যে উপলক্ষে কয়েকটা কথা তিনি মাতৃভাষা আমানি কর্মী যে হিসাবে পালন হয়ে গেল ৪৫ বছর অঙ্ক কেন্দ্র ৪৫ বছর মানে তিনি যে টিআইএসএফ কি লিডার নর ৪৫ বছর আগে কেউ আসাইয়া হয় ইনক্লুডিং ত্রিপুরা স্টেট টিআইএসএফ কোঅর্ডিনেটর তো আসাইয়া হয় মো ৪৫ বছর তিনি লামা মুসাউদুই করণী সালপালাই প্রবাহিতে অথচ করণ দিবস দিয়ে যে ব্যানার ছিল সরকার আ ব্যানার তিনি কোয়ানজিনি কৃপাই সিজা খাই ধরুন যাই টিআইএসএফ কি যারাই চিকন রোগ নরক বুঝিয়া ভালো অন্তত স্টেট কোঅর্ডিনেটর এবং তীব্র নরক বুঝিও সেগুলো তিনি রোমান স্ক্রিপ্ট পাই শিখাইতে কিন্তু পরকাই দাম রিপ আবার পরক ওয়ানজি পাই তিনি দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা তাই পরকে ছিলেন তিনি দিবস হামলাই বিমান খাবো আমাকে অনেক বাঙালি অংশের মানুষ আজকে পরক দিবস উপলক্ষে হামলাই বলেছে আমার পাশে বসা আমাদের অনারেবল কেও বহু বাঙালি অংশের মানুষ পরককে খুব সুন্দর করে লিখে পরক সার্ব বেলায় বেলায় হামলাই ঘিরে যায় এটি তো কালচার সাধারণ মানুষের মধ্যে কোনো রাজনীতি নেই কিন্তু দেখা গেছে ত্রিপুরার বর্তমান সরকার সরকারি অনুষ্ঠানে পরক দিবস উপলক্ষে বাংলায় বলেছে পরক দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটা কি হয় বিনিভাবে যিনি যারা টিআইএসএফ স্টুডেন্ট নরক চিনি ফিউচার নরক চিনি ঘৃণা নরক মনে মা বুঝি নাই এখানে আমাদের শিক্ষকরা উপস্থিত আছেন মাতৃভাষারই কোনো দাম করে ইঙ্গায় রবীন্দ্রনাথ ঠাকুর কবরিয়া রবীন্দ্রনাথ ঠাকুর পাগল ছিলেন না যে বাংলার কবিতা লিখতেন বাংলায় গল্প লিখতেন নিজেরই কবি যদি মর্যাদা করে ইঙ্গায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাই শিখলা কেন নিজের মাতৃভাষার গুরুত্ব রয়েছে আজকে যদি বাঙালিদের ওয়েস্ট বেঙ্গলি বলুন বাংলাদেশি বলুন মহারাষ্ট্রের ইতিহাস যদি পড়ানো হতো পাঞ্জাবের ইতিহাস পড়ানো হতো বাঙালি জাতি আজকের এই পর্যায়ে আসতো না আমি ওনাদের সামনে বলছি আর চিনি কি প্রাসাদের নাম খাইয়া আমি যখন স্টুডেন্ট ছিলাম এই রাজনগর হাই সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট ছিলাম ভূগোলে আমরা পড়েছি ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা রাজস্থানের ভৌগোলিক অবস্থা কি হলদিয়া বন্দরে কি হবে আমি ত্রিপুরার একজন ইতিহাস আমাদের পড়ে দিয়ে আমি গলাই জেলাও যাবো দমপুরও যাবো আমি কুটিও যাবো তো এটার কোনো উল্লেখ নাই নরক যারা টিআইএসএফ লিডার নরক মানসুবি নাই যিনি ইতিহাস যিনি তোমাকে জানবে যিনি পুমানি ঘুরিও চিনিছে দুসার গল্প শাসিব আগে চিনি রাজা বললেনি আগে চিনি রাজা বলল মানিক নিয়ে আমাকে হাই
তিনি বাদে তিনি কক পরব দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি বলতে চাইব, কক পরব দিবস পালন করলেই হবে না। কক পরব মাস সিনাই, কক পরব মাস সানাই, কক পরব মা ফুরনাই 45 বছর থেকে দামত স্ক্রিপ্ট নতেই রাজনীতি করল। কেউ বলে বাংলায় লিখতে হবে, কেউ বলে দেবনাগরীতে লিখতে হবে, কেউ বলে রোমান স্ক্রিপ্টে লিখতে হবে। এই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য বামফ্রন্ট সরকার যখন দব্রু পবিত্র সরকার ভাষা কমিশন গাইছে এবং পবিত্র সরকার নিজেই বলেছে যে কক পরবকে রোমান স্ক্রিপ্টে লেখা হোক। তারপরেও আজও অব্দি কক পরব কে কোন স্ক্রিপ্টে লিখবে আমার পর্যন্ত ঠিক নেই। তিনি বাকি দাবি করছেন তিপ্রামকা খাইলেই তিপ্রাসানি থামসানি বুকান খাইলেই কোনো ওয়ানসানি বিরুদ্ধে পাঞ্জাবির বিরুদ্ধে নিজেরই হামস খাবেই দলের ভাবে কিন্তু তিনি আলাদা একটা শাসন ক্ষমতা নেন। আজকে যদি আমাদের কাছে নিজস্ব একটা শাসন ক্ষমতা থাকতো, এই স্ক্রিপ্টের বিষয় মো স্ক্রিপ্ট নিকটে 1 ঘন্টা আগে সিদ্ধান্ত রাখার সাকাবো যে কক পরব রোমান স্ক্রিপ্ট বাই সিদ্ধান্ত যারা মানে চিনে। আরে গ্রেটার তিপ্রালের চাওয়া মানে কেউ বিরুদ্ধে না, গ্রেটার তিপ্রালের চাওয়া মানে কেউ বিরুদ্ধে না। গ্রেটার তিপ্রালের আমরা এই কারণেই চাই, আলী মুসুদ্দিনরা নাই আমার রাজাদের ইতিহাস পড়াতে হবে। আলী মানি কবে অনুমান নাই, কোথায় আমাদের সেই ক্ষমতা? আজকে যারা অফিসাররা রাস্তায় নেমে কক পরব দিবসে টিসিএস অফিসার আইএস অফিসার নাচানাচি করছেন, তাদের কোনো ক্ষমতা নাই। কারণ মন্ত্রী বাবু কি বলবেন, নেতা বাবু কি বলবেন, এই ভয়ে ওনারাও বাংলায় শুভেচ্ছা বিনিময় করছে। কক পরব দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বাগে আলাদা স্ট্রিট ফুডটি দামা খাইও এবং আলাদা স্ট্রিট ফুড খাই ওয়ানসা নিলামও ক্ষতির নাই, পাঞ্জাবি নিলাম ক্ষতির নাই। আসাম রাজ্য থেকে মিজোরাম তৈরি হয়েছে, আসামিদের কি ক্ষতি হয়েছে? মেঘালয় রাজ্য আসামি থেকে আসামি নিলাম ক্ষতির। আর ত্রিপুরা রাজ্য থেকে গ্রেটার তিপ্রালেন হলে গোয়ার মানুষের কি ক্ষতি হবে, আগরতলার মানুষের কি ক্ষতি হবে? বলছেন দাম বুঝি নাই। বাঙালিরাও সোনারতলা বাজারে বাজার করতে যাবে, দেববর্মা জমাতে এবং সেখানে যাবেন, একই বাজার থাকবে। কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে 2টা রাজ্য শনাক্ত করা হবে, কেন্দ্রীয় সরকার টাকা দেবে আলাদা করে। এই হচ্ছে ব্যাপার। মাস্টার মশাই এখানে বসে আছেন, আপনাদের সামনেই বলছি 731 জন গ্রাজুয়েট টিচার নিয়োগ হয়েছে এই কয়েকদিন আগে। যিনি এসটি নিট একটা এসটি নিয়োগ হয়ে গেছে এখানে, কেন? প্রশ্ন যাও কিন্তু প্রশ্ন জাগে। আমাদের ছেলেরা পুনেতে গিয়ে পড়াশোনা করছে, দিল্লিতে গিয়ে পড়াশোনা করছে, ফার্স্ট ডিভিশন 80% 90% পেয়ে তারা পাস করছে। একটা এসটি চেরাই গ্রাজুয়েট টিচার ক্লাস 6 থেকে ক্লাস 8 দিবালি যে নিয়োগ খাইনি, একজন যিনি ত্রিপুরাসহ কারো চাকরি বাড়ি এসটি নিয়োগ থাকায় তাহলে খাবো। তার মানে যিনি খানি যদি ক্ষমতা দরকার, আমরা এডিসিতে দেখেছি, এডিসি যদিও ত্রিপ্রাসাদের জন্য গঠন হয়েছে, আজকের এডিসিতে প্রায় 40-45% কর্মচারী যারা ত্রিপ্রাসা না, বিশেষভাবে বাঙালি অংশের মানুষরা চাকরি করছেন। সে রিমা হতে করবে না রিমায় মৌনি বাগিও তিনি দাবিকাও 75 বছর এখানকার যিনি মুসুদ্দিনিয়া, যিনি মুসুদ্দিনিয়া নাই নরক ছেলের কিন্তু তিনিও রসাব্দি মুসাবিয়ানি কোনো আপত্তি নেই। কিন্তু কক ফেচার নবকাল না নাই মৌমানি কক পরব দিবস
অদিনচন সময় মাতালে যিনি আমার রক্ষা খাইনে গয় যিনি কালচার রক্ষা খাইনে গয় যিনি স্বাধীন স্বতন্ত্র কাইসা রাজ্য নাই যে রাজ্য যিনি রাষ্ট্রপতি পলিসি খাইবেন নাই এবং আজকে এই দিনটাতে আমাদের একজন ওয়ারিয়ার প্রণজিৎ দলসূত্র সুরমা বিধানসভা কেন্দ্র মমতার জায়গা আমি তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং এই দুর্ঘটনা নিন্দনীয় ঘটনার তদন্ত হোক যে কেউই সরকারে থাকুক ত্রিপুরার একজন বড় বাহিনী তিনি ডেইলি কোথায় জানি তখনই রেপ খাই তখনই মনি বিরুদ্ধে ছাত্র যুবক যৌথ তালমিল হয়ে এই অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম রাখাই নাই কর্মচারী আপনারা রক্ষা পাবেন না ব্যবসায়ীরাও রক্ষা পাবেন না যদি রাজ্যের মধ্যে গণতন্ত্র বহাল না থাকে কেউই সেই অপরাধীদের থেকে আমরা রক্ষা পাবো না সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে অপশাসনের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের অঙ্গীকার হওয়া উচিত এবং তারা তাদের ফিনান্সিয়ালি ভবিষ্যৎ নিয়ে যারাই লড়াই নরক তিনি সবাই দাবি থাকবে মহাভাবে যিনি ক্ষমতা নেই যিনি হাও যিনি শাসন নেই মুসলিম কক সবাই আমি যখন পয়সা কক বড় সালি যত রকম মাইয়া পারে হারি কবার মোটা ছিলেন যত রকম তম্বাই যাবে তেল কুমাররা